হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 10 জিওগ্রাফি সাবজেক্ট চ্যাপ্টার 5 পার্ট 8। অর্থাৎ আজকে আমি তোমাদের সামনে পার্ট 8 এই চ্যাপ্টারের অর্থাৎ এই ভারতবর্ষ চ্যাপ্টারের অর্থাৎ 5 চ্যাপ্টারেরই পার্ট 8 তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু শেয়ার করার আগে আমি তোমাদের বলবো, যারা সেকেন্ড সাবজেক্টিভ পরীক্ষা দেবে তাদের তো অবশ্যই এটা প্রয়োজন, আর যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ভিডিওটি। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, আমি কিছু কিছু পয়েন্টস এখানে নোটস করেছি যে জনঘনত্ব, শহর ও 2 নম্বর হচ্ছে শহর ও নগর গড়ে ওঠার কারণ, 3 নম্বর হচ্ছে পরিবহনের গুরুত্ব, রেলপথ এবং সড়কপথ। এই কটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তারপরে আমি এই চ্যাপ্টার থেকে যে পাতা অর্থাৎ 133 পাতা থেকে আমি 34-35 পাতা পর্যন্ত, 36 পাতা পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো আসার মতো সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করেছি বোর্ডে। এটা একদম আলোচনার শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করি। এবার দেখো, আমি এখানে লিখে রেখেছি যে 133 পাতায় জনঘনত্ব, অর্থাৎ সেই জনঘনত্বটা কিসের উপরে ডিপেন্ড করে। এই জনঘনত্ব ডিপেন্ড করে টোটাল অ্যামাউন্ট, অর্থাৎ জনঘনত্ব সমান সমান টোটাল অ্যামাউন্ট অফ পিপলস অ্যান্ড টোটাল অ্যামাউন্ট অফ এরিয়া। এই এরিয়ার এই জনসংখ্যার জনসংখ্যাকে এরিয়া দিয়ে ডিভাইডেড করলে এই জনঘনত্বটা বেরিয়ে আসবে। এই জনঘনত্ব ডিপেন্ড করে কিসের উপরে, অর্থাৎ কিছু ডিপেন্ড করে রাজনৈতিক কারণের উপরও, কিছু সামাজিক, কিছু অর্থনৈতিক কারণের উপরে। এই রাজনৈতিক কারণের উপরে নির্ভর করে। দেখো, রাজনৈতিক কারণ যদি এই জনঘনত্বের উপরে অনুকূল থাকে, অর্থাৎ জনঘনত্বর দিক থেকে অনুকূল থাকে, তাহলে কিন্তু এই জনঘনত্বটা বাড়ে এবং জনঘনত্বটা বেশি হয়। এবং সামাজিক কারণ, এই সামাজিক কারণ সমাজ নির্ভর করে, অর্থাৎ জনঘনত্ব নির্ভর করে কোন সমাজ এটা। এই সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, আর এই বসবাসের মাত্রাটা, যে ধর্মের মানুষ যেখানে বেশি বসবাস করে সেখানে কিন্তু জনঘনত্বটা বেশি পায়। আর কিছু আর্থিক, অর্থাৎ আর্থিক সঙ্গতি থাকলে, অর্থাৎ যাদের আর্থিক সঙ্গতি থাকবে তাদেরই উপরে নির্ভর করে এই জনঘনত্বটা। তাহলে ভারতবর্ষে জনঘনত্বের বিভিন্ন কারণগুলো, অর্থাৎ বৈচিত্র্য দেখা যায়, কোথাও বেশি কোথাও কম। এই সমস্ত কারণগুলোরই উপরে কিন্তু এই জনঘনত্বটা নির্ভর করে। এবার দেখো, আমি পরে আসবো যে শহর ও নগর গড়ে ওঠার কারণগুলি। দেখো, এই শহর এবং নগর এই গড়ে ওঠার কারণগুলির মধ্যে অনেকগুলো কারণ লক্ষ্য করা যায়। দেখো, এই কারণগুলি নির্ভর করে যে প্রথমত দেখা যায় যে প্রাথমিক উপাদানসমূহ, অর্থাৎ প্রাথমিক উপাদানসমূহ যদি এই শহর বা নগর গড়ে ওঠার কারণ হয়ে ওঠে, তাহলে দেখো প্রাথমিক দিক থেকে দেখতে হবে যে সেই শহরটা অর্থাৎ কোথায় গড়ে ওঠে।